আইডি কার্ড তো আর কাছে আছে, এগুলো শহীদ নিছে স্যার। আমার বলছে যে এনআইডিটা এইভাবে সমস্যা, এখন কি করা, আমি কিগুলো আমি জানি না। না নিলে স্যার কীভাবে বানাই দিছে আমার এনআইডি কার্ড বা জন্মনিবন্ধন যে কোনো একটা ছাড়া আমরা সমাবেশ করি না। এক নামে দুইটি জাতীয় পরিচয়পত্র, ছবিও অভিন্ন, জন্ম তারিখ ঠিকানাও একই, কিন্তু ভিন্ন মা বাবার নাম এবং জাতীয় পরিচয়পত্র নম্বর। এই দুইটি জাতীয় পরিচয়পত্রের সন্ধান মিলেছে ফটিকছড়িতে, যা নিয়ে আলোচনায় মেতেছেন স্থানীয় বাসিন্দারা, চোখ এড়ায়নি গণমাধ্যম কর্মীদেরও। তাই তো একই ব্যক্তির নামে দুইটি এনআইডি কিভাবে জানতে ছুটে চলা টিবিএস মাল্টিমিডিয়ার। এনআইডিতে উল্লেখিত ঠিকানায় গিয়ে জানা যায় দুইটি জাতীয় পরিচয়পত্রধারী আব্দুস শুক্কুর কাজ করছেন গ্রাম পুলিশ হিসেবে। জানান, পরিবারের সদস্যদের দাবির মুখে দ্বিতীয় পরিচয়পত্রটি বানাতে হয়েছে তাকে। আমি আইডি কার্ড প্রথম আইডি কার্ড করার পরে এরপরে কজে এরা আমার বড় ভাই এবং মেজো ভাই, আমার বোনেরা এবং আমার মা, এরা কজে এরা তো অমুকের সন্তান। কার সন্তান? বসুমিয়া সন্তান। তো বসুমিয়া সন্তান হইলে এখন তো বসুমিয়া সন্তান, এরা যে সন্তান কেন হয়। তো এখন মুক্তিযুদ্ধের বাতা এটার ব্যাপারে এরপরে কয় যে হের বাপের নাম যেন অমুক, অমুক কী করে বসুমিয়ার নামে এবারে বানাইতো এই এনআইডি কার্ড। কিন্তু ভিন্ন অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, আব্দুস শুক্কুরের বাবা আব্দুর রাজ্জাক ও চাচা বসুমিয়া দুজনই মুক্তিযুদ্ধ করেছেন। এদের মধ্যে নিঃসন্তান অবস্থায় মৃত্যু হয় চাচা বসুমিয়ার। তার মুক্তিযোদ্ধা ভাতার অর্থ ভোগ করতেই চাচাকে নিজের বাবা হিসেবে উল্লেখ করে 2014 সালে দ্বিতীয় পরিচয়পত্র করেন আব্দুস শুক্কুর। এতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা জড়িত বলে অভিযোগও করেন তারা। বসুমিয়ার নামে মুক্তিযোদ্ধা ভাতা নেওয়ার কথা স্বীকার করলেন আব্দুস শুক্কুরও। মুক্তিযোদ্ধার সব কাগজপত্র কমপ্লিট করে দিছে, দেওয়ার পরে বাতা তুলছি। বাতা তোলার পরে এই যে আর হেরা বন্ধ করে নাই, ওই যে একটা বন্ধ করবো কইছে, এটা আর বন্ধ করে নাই। দ্বিতীয় এনআইডি বানাতে স্থানীয় জালিয়াতি চক্রের সহায়তার কথা স্বীকার করলেন আব্দুস শুক্কুর। হ্যাঁ কন্ট্রাক্টে দিছি আমি, আমার এনআইডি কার্ড বানাই দিব, দেখেন এনআইডি কার্ড বানাই দিব। তারপর কী করে যে কাগজপত্র যত কিছু লাগে বাতা পাওয়া পর্যন্ত। এখন যেহেতু আইডি কার্ড আছে, হ্যাঁ এখন সহিত কাছে তুই লাগতো না, তুই আমার এই কাগজপত্র এটা দে। যেমন সেমন সার্টিফিকেট লইতে বাড়ির হোল্ডিং নাম্বার, তারপরে কী করে বাড়ির হোল্ডিং নাম্বার আর আইডি কার্ড তো আর কাছে আছে, এগুলো সহিত নিছে স্যার, ইউনিয়ন পরিষদ থেকে নিছে। তো না নিলে স্যার কীভাবে বানাই দিছে আমারে। ও আসলে এখানে যখন ওর এই বেতন ভাতা আসতো বাচ্চাদের নাকি জন্ম নিবন্ধনে করতে, ওর এনআইডি আসতেছে না। তো ও আমার কাছে আসছিল, আমার কাছে আসার পরে আমার বলছে যে এই এনআইডিটা এইভাবে সমস্যা, এখন কী করা, আমি কিগুলো আমি জানি না, এগুলো কে কী ঠিক করে এগুলো আমি বলতে পারি না। বলার পরে ও চলে গেছে। চলে যাওয়ার পরে আবার কয়েক মাস পরে আবার 23 সালের কথা, 23 সালে আসছিল, 2023-এ মনে হয়। তারপর আবার ওর এই যখন আমি ওরে বলতেছি যে এটা তো আমি জানি না, এটা কীভাবে ঠিক করে অনেকে তো আমার ভাইয়ের কাছে ফোন টোন দেয়, আমার ভাই ওইগুলোতে কাগজপত্র যাদের অ্যাকুরেট থাকে হয়তো ভাইয়া সুপারিশ করে দেয় এলাকায়। স্থানীয়দের মতে, জাল এনআইডি দিয়ে নেওয়া ভাতা থেকে ভাগ দেওয়া হয় ইউনিয়ন পরিষদের সচিব বখতিয়ার উদ্দিন, নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নুরুল ইসলাম ভূঁইয়ার ছোট ভাই ও পল্লী চিকিৎসক শহীদুল ইসলাম ভূঁইয়া, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম সহ জালিয়াতি চক্রের সদস্যদের। এবার ইউপি সচিব বখতিয়ার উদ্দিনের খোঁজে টিম টিবিএস এর গন্তব্য বাগানবাজার ইউনিয়ন পরিষদে। কার্যালয়ে ঢুকতেই দেখা যায় সম্মেলন কক্ষে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জন্ম নিবন্ধন সনদ, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ নথিপত্র। এনআইডি জালিয়াতির বিষয়ে প্রশ্ন করা হলে চক্রের সদস্যদের তোপের মুখে পড়ে গণমাধ্যম কর্মী। সবশেষে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন বখতিয়ার উদ্দিন, নিজের কর্মের সাফাই গাইলেন তিনি। না, এনআইডি কার্ড বা জন্মনিবন্ধন যে কোনো একটা ছাড়া আমরা সমাবেশ করি না। আর অন্য জায়গায় এনআইডি কার্ড হইলেও সেটা আমরা আবার সার্ভার কপি আনতে বলি। সার্ভার কপি আনার পরে ভিতরে যদি স্থায়ী ঠিকানা বাগানবাজারে থাকে তখন আমাদের চেয়ারম্যান বলে এটা দিতে পারবেন না। যেটা 14 সালে বলতেন, তখন রুস্তম আলী চেয়ারম্যান ছিল, ওনার কাছে আমি যে কোনো সময় যেতাম, যেহেতু আমি তখন নতুন ছিলাম, আমি ওনার কাছে যেতাম, ভাই আমি তো এটা চিনতেছি না স্যার, আমি এটা চিনতেছি না, এটা আমাকে এই একটু করেন। কয় হ্যাঁ এটা আপনি দিতে পারেন। তো উনি দিতে বলে, উনি স্বাক্ষর করতেছে, আমি লিখে দিচ্ছি, এভাবে দিয়ে দিচ্ছি। এটা আমার কাছে তো ওই যে ডকুমেন্ট দিছে, ওর দিছে এই জন্ম নিবন্ধন বা যে কোনো একটা কিছু দিছে, যে কারণে আমরা দিছি।
জন্ম নিবন্ধন তখন উদ্যোক্তারা করতো, হয়তো আমি 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 তখন করতাম না। না আমি সাইন করতাম না, তখন উদ্যোক্তারা সাইন করতো জন্ম নিবন্ধনে। আইন সিদ্ধ না, কিন্তু তখন এগুলো আমি বারবার প্রতিবাদ করছি, পরে এগুলো জানার পরে অনেক দিন পরে, প্রায় পরবর্তী নির্বাচনের পরে হয়তো আমাকে দিছে, আমি করছি। অনেক 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 বাগান বাজারের অনেক এই জন্ম নিবন্ধন আছে যে উদ্যোক্তা স্বাক্ষরে। ভুয়া এনআইডি দিয়ে চাচা বসু মিয়ার মুক্তিযোদ্ধা ভাতা নেওয়ার তথ্য জানিয়ে 2023 সালে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন আব্দুস শুক্কুরের ভাই। এতে জালিয়াতি চক্রের সহায়তায় সরকারি কোষাগার থেকে অন্যায়ভাবে বিপুল অর্থ লুটের অভিযোগ করেন তিনি। আমার বাবার নাম হলো যে আব্দুল রাজ্জাক, আর ছোট ভাইয়ের নাম হলো যে বসু মিয়া। তো আমার ভাই শুক্কুরের সচিবের মাঝখানে দিয়ে কাগজপত্র কইরা এই ভাতাগুলা খাইতেছে। আমি অনেক চেষ্টা করছি আমারে কিছুতে, এরপরে আমি চেয়ারম্যানের কাছে গেছি, রুস্তম চেয়ারম্যানের কাছে। সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে সরকারি কোষাগারের বিপুল সংখ্যক অর্থ হাতিয়ে নেওয়ার প্রবণতা বন্ধে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান এই সমাজ উন্নয়ন বিশ্লেষকের। এই ক্রাইমের মতো ক্রাইম কিন্তু সারা দেশে হচ্ছে, আজকে না 10 বছর 15 বছর ধরে হচ্ছে। কেন একই ক্রাইম বারবার হয়? বারবার তখন হয় যখন ক্রিমিনাল সিন্ডিকেটরা জানে যে শাস্তি হবে না, যখন অপরাধের শাস্তি হয় না এবং জনমনে একটা ধারণা প্রতিষ্ঠিত হয়ে যায় যে আমার যদি প্রভাবশালীদের সাথে নেটওয়ার্ক থাকে, দু একজন মানুষকে হ্যাপি করতে পারলে আমার শাস্তি হবে না, বিচার হবে না। সো এখন তাহলে ফিউচারে যেন এ ধরনের ক্রাইম না হয়, এই জন্য রাষ্ট্রের কী করা উচিত? এই চক্রকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শুধুমাত্র যে টাকা তুলেছে, শুধুমাত্র যে এনআইডি বানিয়েছে 2 নাম্বার, তাকে না, পুরো চক্র যারা এই এনআইডি বানাতে সাহায্য করেছে, যারা এই ভাতার টাকা ভুলভাবে তোলার জন্য সাহায্য করেছে, ফুল সিন্ডিকেটকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সম্প্রতি 2টি আইডি কার্ডই স্থগিত করা হয়েছে বলে জানান আব্দুস শুক্কুর। উপজেলা নির্বাচন কর্মকর্তার বক্তব্যেও মিলেছে এর সত্যতা। তবে কিভাবে এবং কার নির্দেশে কার্ড 2টি স্থগিত করা হয়েছে সে সম্পর্কে জানা যায়নি। কিছুদিন আগে আমি ওই সরকার যে কী করে আমরা কি অ্যাকাউন্ট করবার কইছি, এর আগে এখন কি কাজ জানি আমি ব্যবহার করতে গেছিলাম, গেছি আর আমার আইডি কার্ড আইয়ে না। এবার কম্পিউটার নিলাম, কি আইডি কার্ড আইয়ে না, 2 জায়গায় নিছি, আসে না। এরপর নিছি আরেক জায়গায়, হেও আসে না, কিরি আমার আইডি কার্ডে আইয়ে না। এরপর নিলাম দ্বিতীয়টা, আমার ব্যবহার হইতো আমার প্রথমটাই খালি, দ্বিতীয়টা কম ব্যবহার হইতো। তো এখন দ্বিতীয়টা লই গেছি স্যার, দ্বিতীয়টা লইয়ে গেছি। দ্বিতীয়টা লয়ে যাওয়ার পরে যে ওইটাও আসে না, না আসার কারণে এতটুকু রয়েছে। আমি আবার নির্বাচন কমিশন অফিসে গেছিলাম, আর আমি অনলাইনে চাইছি, চাওয়ার পরে আমার দোকানটা বন্ধ হয়েছি। আপনাদের যে ওইটা পাওয়ার পরে আমি এটা সরাসরি চেক করে দেখলাম যে দুইটি আইডি কার্ডই দেখলাম বর্তমানে আমাদের নির্বাচন কমিশনে যে আমাদের জাতীয় পরিষদের সার্ভার, সেখান থেকে বর্তমানে এটি ইনএক্টিভ অবস্থায় আছে, যেটাকে বলতে পারেন যে কোনো কার্যক্রমে এটাকে স্থগিত করে দেওয়া আছে। আশা করি এই ব্যাপারে আমরা আর একটু জেনে আপনাকে আবার বলতে পারবো। সচিব যদি জড়িত থাকে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, কোনোভাবেই ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। নাম্বার 1 হচ্ছে এখানে কয়েকটি ব্যত্যয়ের ঘটনা ঘটেছে। প্রথমত হচ্ছে তার ওই ব্যক্তির পূর্বেই একটি এনআইডি ছিল, একই ব্যক্তির একটি এনআইডি থাকা সত্ত্বেও আরেকটি এনআইডি কীভাবে হলো, এটা একটা তদন্ত সাপেক্ষ বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যদি সচিবের জ্ঞাতসারে নতুন এনআইডি হয় এবং একই সাথে সে ভাতা উত্তোলন করে থাকে, অবশ্যই তার সাথে একই সাথে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা লিখব। এই ধরনের জালিয়াতি বন্ধে ভবিষ্যতে সতর্ক থাকা এবং কঠোর নজরদারির প্রতিশ্রুতি দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।